প্রচার করেন। বুদ্ধদেব প্রচার করেছিলেন, যীশুখ্রিস্ট প্রচার করেছিলেন। এই সমস্ত শুদ্ধ ভক্তরাই প্রচার করে দি লিগ অফ নেশনস এবং দি ইউনাইটেড নেশনস। যা করতে পারেনি ইসকন, তার প্রচারের মাধ্যমে তা সম্পাদন করলে সমগ্র বিশ্বে ঐক্য এবং শান্তির প্রতিষ্ঠা করবে। অন্ধ জড়বাদ এবং গভীরভাবে উৎপীড়িত জগতে ইসকনের ভক্তরা শান্তি আনবে। তারা সুসংবদ্ধভাবে দিব্যজ্ঞান প্রচার করবে, অসাম্প্রদায়িক ভগবত তত্ত্ব বিজ্ঞান প্রচার করবে। এমন নয় যে 1966 সালে জুলাই মাসে একটা নতুন ধর্মের জন্ম হচ্ছিল। আসলে তখন ভগবানের সনাতন প্রচার কার্য, সংকীর্তনের বীজ পূর্ব থেকে পশ্চিমে রোপণ করা হচ্ছিল। সংস্থার সদস্যরা একত্রিত হয়ে ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের শিক্ষা লাভ করে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে উপলব্ধি করতে পারবে যে তারা সকলেই হচ্ছে এক একটি আত্মা। তারা সকলে বুঝতে পারবে যে তারা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং সেই সূত্রে তারা সকলেই তার সঙ্গে সম্পর্কিত। তারা তখন সে কথা সমস্ত মানুষের কাছে প্রচার করবে, বিশেষ করে সংকীর্তনের মাধ্যমে, ভগবানের দিব্য নাম কীর্তনের মাধ্যমে। ইসকন ভগবানের লীলাময় একটি দিব্য ধাম স্থাপনা করে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গ করবে। এটাকে সেই দোকান ঘরটা অতিক্রম করে আরও প্রসারিত। হ্যাঁ, নিশ্চয়ই তার চিন্তা কখনোই সংকীর্ণ ছিল না। তিনি যেন জানতেন ভগবানের ভক্তের পূর্ণ অনেকগুলি মন্দির প্রতিষ্ঠিত হবে পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে। তিনি চেয়েছিলেন যে ইসকন একটা সরল, অত্যন্ত স্বাভাবিক জীবনের আদর্শ জগতের সামনে তুলে ধরবে। প্রভুপাদ ভারতবর্ষের গ্রামগুলির কথা মনে করেছিলেন, যেখানে মানুষ শ্রীকৃষ্ণ যেভাবে তার লীলাবিলাস করেছিলেন ঠিক সেইভাবেই তাদের জীবনযাপন করবে। কৃষ্ণ ভাবনামৃত বিকাশ করতে এই ধরনের জীবনই হচ্ছে সবচাইতে অনুকূল। এবং এই 6 দফা উদ্দেশ্যে প্রত্যেকটি সাধিত হবে সপ্তমটি দ্বারা। ইসকন শাস্ত্র গ্রন্থ প্রকাশ এবং বিতরণ করবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে এই বিশেষ নির্দেশটি দিয়ে গিয়েছিলেন। 1932 সালে শ্রী বৃন্দাবনের রাধাকুণ্ডে একদিন তিনি তাকে বিশেষভাবে বলেছিলেন, কখনো যদি টাকা পাও তবে বই ছাপিও। স্বামীজির স্বপ্নের কোনো বাস্তব রূপ সেই স্বাক্ষরকারীরা অবশ্যই তখন দেখতে পায়নি। এই 7টি উদ্দেশ্য কেবল নিউ ইয়র্ক স্টেটে সংস্থা গঠনের সময় সরকারি কর্মচারীদের প্রত্যয় উৎপাদনের জন্য কতকগুলি আস্তিকতাপূর্ণ নিয়মাবলী ছিল না। প্রভুপাদ প্রতিটি উদ্দেশ্য কার্যে রূপায়িত করার জন্য বদ্ধপরিকর ছিলেন। সেই সময় তিনি অবশ্য অতি সীমিত একটা অবস্থার মধ্যে কাজ করে যাচ্ছিলেন। নিউ ইয়র্ক শহরে 26 নম্বর 2nd অ্যাভিনিউতে সেই মন্দিরটি ছিল।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের একমাত্র কেন্দ্র। তবু প্রভুপাদ দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন যে তিনি নিউ ইয়র্ক শহরের 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউতে বাস করছিলেন না। তার দৃষ্টিভঙ্গি ছিল অপ্রাকৃত। তাঁর গুরু মহারাজ ঐতিহ্যপূর্ণ তীর্থক্ষেত্রে ধ্যানমগ্ন না হয়ে কলকাতা, বোম্বাই এবং দিল্লির মতো শহরগুলিতে প্রচার করতে গিয়েছিলেন। কিন্তু তবুও প্রভুপাদ বলতেন যে তার গুরু মহারাজ সেই শহরগুলিতে অবস্থান করছিলেন না। সর্বদাই ভগবানের সেবায় মগ্ন থেকে তিনি চিন্ময় জগৎ বৈকুণ্ঠে বাস করতেন। তেমনি 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউ এই মন্দিরটি নিউ ইয়র্কের একটি দোকান ঘড়ি ছিল না। সেই দোকান ঘরটি এবং তাঁর অ্যাপার্টমেন্টটি অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়েছিল, চিন্ময় ধামে পরিণত হয়েছিল। সমস্ত সমাজ সেখানে আসতে পারত। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জগৎ তাঁর আশ্রয় গ্রহণ করতে পারত। সাদাসিধে ছোট্ট এবং দারিদ্র্যগ্রস্ত সেই দোকান ঘরটিকে প্রভুপাদ ভগবানের লীলা বিলাসময় ভগবত ধাম, যাহা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়েছিল বলে গণ্য করতেন। সেটা ছিল সমস্ত বিশ্বের প্রধান কেন্দ্র, গ্রন্থ প্রকাশের কার্যালয়, একটি পুণ্যতীর্থ এবং একটি কেন্দ্র, যেখান থেকে দলে দলে ভগবত ভক্তেরা বেরিয়ে গিয়ে সমস্ত পৃথিবীর পথে পথে ভগবানের নাম কীর্তন করবে। সমগ্র জগৎ একদিন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কাছ থেকে কৃষ্ণ ভাবনার অমৃত গ্রহণ করবে। আর এখানেই তার সূচনা হচ্ছিল। হরে কৃষ্ণ।